নমস্কার। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপির রোস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত হয় এই রকম নিরামিষ ফুলকপির রোস্ট। অবশ্যই রেসিপি ট্রাই করবেন। গরম গরম এরকম ফুলকপির রোস্ট লুচি, রুটি, পরোটা, প্লেন রাইস অথবা পোলাওয়ের সঙ্গে সার্ভ করুন। খেতে অপূর্ব লাগে। প্রথমেই একটা পাত্রে জল গরম করে নিয়ে সামান্য একটু পরিমাণ লবণ অ্যাড করে ভালো করে মিক্সড করে কেটে রাখা সমস্ত ফুলকপি 10 মিনিট সময় ধরে এই গরম জলে ভিজিয়ে রেখে দেব। ফলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। এই পর্যায়ে ফুলকপিকে কিন্তু সেদ্ধ করা যাবে না। এইভাবে 10 মিনিট রেখে দেওয়ার পর প্লেটে তুলে নিয়েছি। অপরদিকে মিক্সিং জারে হাফ কাপ মতো ফ্রেশ টক দই, ছোটো সাইজের একটা টমেটো, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা, থেতো করা দুটো এলাচ, একটা দারুচিনি স্টিক, কয়েক দানা গোটা গোলমরিচ ও দুটো লবঙ্গ, হাতের মুঠোর এক মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা অ্যাড করে একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়ার পর 6টা আধ ঘন্টা ধরে জলে ভেজানো গোটা কাজু অ্যাড করে বেটে নেব। কাজু বাদাম টক দই ও টমেটোর মধ্যে যে টক ভাব আছে সেই স্বাদটাকে ব্যালেন্স করবে। এই পর্যায়ে আপনারা যদি কাজু বাদাম না অ্যাড করেন তাহলে সামান্য একটু পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। অপরদিকে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে ফুলকপি দিয়ে ফুলকপিকে তেলের সঙ্গে মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে লবণ মিক্সড করে ফুলকপিকে হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে রাখা মশলার পেস্ট অ্যাড করছি। যেহেতু এখানে টক দই অ্যাড করা আছে সে কারণে গ্যাসের ফ্লেম অফ করেই অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল অ্যাড করে গ্যাসের ফ্লেমটা অন করে বারে বারে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচের একটু বেশি পরিমাণ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ অ্যাড করছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে মশলাকে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে, তবেই রান্নার টেস্ট ভালো হবে। দেখুন বারে বারে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলা কষাতে কষাতে দেখবেন মশলার মধ্যে একটা কালার চেঞ্জ আসছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসছে। তখন বুঝতে হবে মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন অ্যাড করে দিচ্ছি মশলার ওপর ভেজে রাখা ফুলকপি। ফুলকপি ভাজতে ভাজতে প্রায় 30% মতো সেদ্ধ হয়ে গেছিল। সেই ভেজে রাখা ফুলকপি অ্যাড করে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট দিয়ে 3 সময় ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ফলে মশলার একটা সুন্দর ফ্লেভার ফুলকপির মধ্যে চলে যাবে এবং ফুলকপি বেশ অনেকখানি সেদ্ধও হয়ে আসবে। এইভাবে দেখুন মশলার সঙ্গে আমি ফুলকপিকে কষিয়ে নিয়েছি। এইভাবে প্রায় 5 মিনিট সময় ধরে ফুলকপিকে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পরিমাণ গরম জল অ্যাড করছি। গরম জল অ্যাড করে ফুলকপিকে আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। দেখুন ঢাকা দিয়ে ফুলকপিকে আমি সেদ্ধ করে নিয়েছি। ফুলকপি একেবারে সেদ্ধ হয়ে গেছে, ভেঙেও যায়নি, গোটা গোটাই আছে। দেখুন পারফেক্টভাবে ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করছি হাফ চামচেরও কম পরিমাণ ঘি। ভালো করে মিক্সড করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের ফুলকপির রোস্ট। অবশ্যই রেসিপি ট্রাই করবেন। আমার রেসিপি রেডি। ধন্যবাদ।